প্লাস ছোটদের বড়দের 25-25 বললাম যে বাপ্পাদা অ্যাকচুয়ালি তো আমাদের কাছে সেন্টার, কারণ বাপ্পাদা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করেন এবং তাছাড়াও শুধু বড়দিন বলে নয়, আমরা দেখেছি যেহেতু আমার যাতায়াতের প্রতি মাঝে মধ্যে এই রাস্তা করে আমি দেখেছি যে পার্টিকুলার যারা প্রচুর মানুষ এখানে আসেন, তারা প্রতিদিনই প্রায় আসেন। আর বড়দিনের এই যে অনুষ্ঠানটা এখানে যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন আমি যেটা বললাম যে বড়দিনের সঙ্গে একটা গিফট আদান প্রদানের একটা প্রথা অনেকদিন ছোট থেকে আমরা জানি যে স্যান্টা নাকি আসবে এবং আমাদের মোজাতে নাকি গিফট দিয়ে যাবে। এবার স্যান্টা আসছে কি আসছে না জানি না, আমার মনে হয় আমাদের নিজেদের জীবনে যদি আমরা একটু একটু করে স্যান্টা হয়ে উঠি, আজকে ছোটরা আছেন বা যারা এখানে বড়রাও আছেন তাদের এই হাসি মুখটা দেখতে পাওয়া এটাও একটা বড় পাওয়া। আর আমরা যারা অভিনয়ের জগতে আছি আমি তো সবসময় বলেছি যে মানুষের ভালোবাসা, মানুষের ইন্সপিরেশন সেটা আমাদের ভালো কাজ করতে অনেক উৎসাহ যোগায়। তো এই সব যখন অনেক কাছ থেকে মানুষের কাছে থাকতে পারি মনে হয় যে আশীর্বাদ বা শুভেচ্ছাটা আরো ভালো করে পাচ্ছি। বড়দিনের শুভেচ্ছা ডেফিনেটলি আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে ফোন ধরে ক্যামেরার ওদিকে আছেন তাদেরকেও সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আর সামনে নতুন বছর আসছে, নতুন বছরে খুব ভালো আনন্দ নয়, নিজেদের ক্রিসমাসের আনন্দ উদ্যোগ নিয়েছে এখানে যে কেক সহ চকলেট সহ বিভিন্ন রকমের উপহার তুলে এবং আমরা তো সেটাই ছোট থেকে জানতাম আমাদেরকে উপহার দিয়ে যাবে। তো সেইটা বাপ্পাদা যেভাবে করছে, যেভাবে আয়োজন তারা করেছে শুধুমাত্র এই পাটুলি অঞ্চলের জন্য নয়, গোটা কলকাতাবাসীর কাছেই এটা একটা অন্যতম দৃষ্টান্তমূলক জায়গা হিসাবে আগামী দিনে গণ্য হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে ক্রিসমাস উপলক্ষে মানুষজন কলকাতার যেখানেই থাকুক না কেন বাপ্পাদাদের এই জায়গায় এসে তারা ক্রিসমাসের আনন্দ নেবে। আমার সব রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন বাপ্পাদা সহ তার গোটা টিমের জন্য রইল এবং সকলকে আবারও শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। এবং আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেন ধর্ম জানলে উৎসব সবার, আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সব ধর্মাবলম্বী মানুষের উৎসব ঐক্যবদ্ধ থেকে সামিল। নতুন বছর যেন সকলের খুব ভালো কাটে এবং 2025 যেরকম কেটেছে তার থেকেও যেন আরো ভালো কাটে সকলের। নতুন বছর মানে 2025-এর মানুষের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো যেন আমরা শুধরে নিয়ে 2026-কে আরো মেমোরেবল করে দিতে পারি, এই বার্তাইটা। এটা কিন্তু দলের মধ্যে এবারও 101 নম্বর ওয়ার্ডে বাপ্পার নেতৃত্ব এবং বিরাট কর্মযজ্ঞ। আমার মনে হয় যে ক্যাপশনটা খুব মানে ক্যাচি ক্যাপশন, ছোটদের বড়দের আর বড়দের বড় স্বপ্ন দেখার বই। কারণ এই কাজ যে করা যায়, 25,000 বাচ্চাকে কেক তুলে দেওয়া যায়, এই স্বপ্ন দেখাটা আমাদের কাছে খুব দুঃসাধ্য ছিল, যেটা বাপ্পা আমি এখানে করে দেখাতে পারি। আশেপাশের রাজ্যেতেও যা চলছে আজকের ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার মনে হয় যিশু খ্রিস্ট শুধু প্রাসঙ্গিক নয়, আজকে বোধহয় চলার পথের পাথর। প্রভু যিশু বলেছিলেন যে ওরা জানে না ওরা কি কাজ করছে, ওদের তুমি ক্ষমা করে দাও। আমার মনে হয় আজকে যারা এই বড়দিনের দিনে যারা মানুষকে ছোট করে দিচ্ছে, ঈশ্বর তুমি ওদের ক্ষমা করে দাও। ওরা জানে না ওরা দেশের কতটা নষ্ট করছে, দেশটাকে কতটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বাস করি আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ এটা সমস্ত মানুষের একসঙ্গে বাঁচার দেশ, প্রত্যেকের সমান অধিকারের দেশ। এখানে কেউ কোনো দয়ার উপর বেঁচে নেই, এটা বিশ্বাস করতে হবে। আমরা সবাই নিজের অধিকারে বাঁচি। যারা চেষ্টা করছেন এই অধিকারকে কেড়ে নেবার, যারা চেষ্টা করছেন ভারতবর্ষকে একটা এক ধর্মের রাষ্ট্রে পরিণত করা, তারা কতটা ভুল করছেন আগামী দিনে তারা বুঝতে পারবেন। মানুষ আপনার চোখ কান খোলা রেখে দেখুন আশেপাশের রাজ্যে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই ভয়ঙ্কর দিন যেন বাংলায় ফিরে না আসে, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আমি আপনাকে আরেকবার ধন্যবাদ জানাবো। আর এত মানুষ এসছেন এই পাটুলিতে, সেটা বাপ্পার তার নেতৃত্বে এই এমন সংস্কার করেছেন এই জায়গাটা, এটা মানুষের অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা হচ্ছে। তাই বাপ্পাকে আমি শুভেচ্ছা জানিয়ে, প্রত্যেকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। উৎসব মানে আমরা জানি বাপ্পার প্রতি বছর কিছু নতুনত্ব, সবসময় সমস্ত সমর্থক এবং তার সমস্ত সহযোগীদের সহযোগিতায়
সুন্দর করে আজকে পাটুলি উৎসব 25শে ডিসেম্বর প্রত্যেকবারই এখানে অনুষ্ঠিত হয়। প্রচুর বাচ্চাকে আমরা কয়েকদিন যাবতীয় এরকম পাটুলি উৎসবের মতনই কেক উৎসব বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা উপস্থিত থেকে তাদের দিচ্ছি এবং বাপ্পা এখানে বিশাল করে আয়োজন করে। কিন্তু সর্বত্র বিভিন্ন ওয়ার্ডে বাচ্চাদের খুশি করার জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আজকে কিন্তু কেক উৎসবের জন্য মুখর হয়ে থাকে সমস্ত ওয়ার্ডের কচিকাচারা। তাই এই আনন্দকে ভাগ করে নেওয়া, আমরা জানি এটা আমাদেরও একটা বিশাল পাওয়া এবং আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই উৎসবটাকে সুন্দর করে পালন করে। আমরা সব ধর্মে বিশ্বাসী, আমরা যেমন দুর্গাপুজোয় সকলে হাজির থাকি, আমরা সেরকমই আমরা ইফতার পার্টি সহ অন্য সম্প্রদায়ের মানুষও হাজির থাকি, ঈদ পালন করি। আমরা এখানে যেমন আজকে বড়দিনের দিন একটাও বাড়ি বাদ যায় না, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই সেই একটা টুকরো অন্তত যার ক্ষমতাও নেই তারও মা বাবারা আজকে একটা কেক কিনে নিয়ে বাড়ি গিয়ে তার শিশুদের খুশি করে। এটা ভাবা যায় না। আমরা সব ধর্মকে নিয়ে, সব মানুষকে নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় শান্তিতে আছি। আমরা মনে করি সব ধর্মের মানুষ একে অপরের পরিপূরক, সব ধর্মের যে কোনো উৎসবে আমরা সামিল। তাই আমরা তার কথাতেই বলি ধর্ম যার যার, উৎসব সবার। এত সুন্দর আয়োজন, সত্যি এত লোকের এখানে এমনি প্রচুর মানুষ আজ 25 ডিসেম্বর উপস্থিত, তার এখানে মানুষ জড়ো হয়েছে এবং আনন্দটা ভাগ করে নিয়ে তারা বাড়ি ফিরবেন বলে। বেশ নতুন বছর আসছে, নতুন বছরে সবাইকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা বিরাট উদ্যোগ এবং বাচ্চারা সব অপেক্ষা করে আছে তখন তাদের হাতে চকলেট, কেক, টুপি এসব যাবে। যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সারা বাংলায় যে উৎসব হয় সেই উৎসব কিন্তু দৃষ্টান্ত রাখে যে আমরা সব ধর্মের সঙ্গে, সব সম্প্রদায়ের সাথে, সব শ্রেণীর সঙ্গে আমরা একসাথে এই উৎসব পালন করার ক্ষমতা রাখি। এই প্রদেশের নাম হলো বাংলা এবং এই বাংলায় সমস্ত জাতি ধর্মের মানুষই একসাথে আমরা উৎসবে সামিল হই। বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও এখানে এই যে বড়দিন পালন, 25,000 কেক 25,000 শিশুর মধ্যে দেওয়ার যে কর্মসূচি বাপ্পা নিয়েছে, আমি বাপ্পাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। বিফোর ক্রাইস্ট এবং অ্যানো ডমিনি, যীশু খ্রিস্টের জন্মের এত বছর পেরিয়ে যাওয়ার পরও সারা পৃথিবীতেই আজকের এই দিন পালন হয়। বাপ্পাদার কাছে, বাপ্পাদা মানুষের কাছে ভীষণ প্রিয় একজন সম্মান। যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন তারা দয়া করে বাদিকে চলে আসুন, তারা স্টেজের বাম দিকে চলে আসুন, ওদিকে অনেক মানুষের দরকার, ওদিকে চলে যাওয়া হয়। এই দিকে মাস্টারটা দরকার নেই, ওদিকে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে, সবাই একটু ওদিকে চলে যাও। সকলের সাথে আনন্দটা শেয়ার করতে পারছি, বাচ্চাদের চকলেট, কেক তুলে দিতে পারছি। ইটস জাস্ট অনলি অ্যাবাউট ওদের মধ্যে যে হাসিটা ফুটছে সেটা, এবং সেটাই মেক্স আস ফিল স্পেশাল। এবং সেটা খুব ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠান, আজকের এই স্পেশাল দিনটা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারছি। মানুষ এনজয় করছেন, আনন্দ করছেন, সেটা দেখতে পাচ্ছি, সাক্ষী থাকতে পারছি, খুব ভালো লাগছে। অবশ্যই সকলকে যারা যারা ভিডিও দেখছেন, সকল ফলোয়ার্সদেরকে, ভিউয়ার্সদেরকে ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে খুব ভালো কাটুক, সুস্থ ভালো কাটুক, ভালোবাসায় কাটুক এবং 2025 বাকি যে কয়েকটা দিন রয়েছে সেগুলো সুস্থভাবে কাটুক এবং তার থেকে অনেক বেশি আনন্দ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে 2026 আসবে। এটা নিয়ে 10 বছর হলো। এখানে পাটুলি তো এখন একটা ডেস্টিনেশন পয়েন্ট এবং স্বাভাবিকভাবেই 25 তারিখ এখানে বাচ্চাদের নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম 2015-তে। তো সেই 2015 আর আজকে 2025 আপনারাই দেখতে পাচ্ছেন। গত বছরের পুলিশ রিপোর্ট ছিল 4.5 লক্ষ, আজকে একটু আগেই পুলিশ আধিকারিকদের সাথে কথা হচ্ছিল, সেটা ছাপিয়ে গেছে। এবং চাঁদের হাট মানুষ এসছে এবং এটাই তো বাংলা, যে আমরা প্রত্যেক ধর্মকে এখানে সম্মান করি এবং প্রত্যেকে তার ধর্মাচরণ করতে চায় এবং আমরা সকলে তাতে ইনভলভ হই। তো বাচ্চাদের সাথে কাজ করারও যেরকম একটা মজা, আজকে একটা এত আনন্দের দিন, আগামী দিন নতুন বছর আসছে,
সেটাকে সামনে রেখে বছরের শেষ অনুষ্ঠান যেটা, সেটা ক্রিসমাসের মধ্যে দিয়ে আমরা পালন করি। এবং এত কচি কাঁচা এখানে, যেটা খুব ভালো লাগে। স্ট্রিটের একটা আলাদা ইতিহাস আছে, পাটুলিরও একটা আলাদা ইতিহাস তৈরি হচ্ছে, তো দুটো দুরকম। এখানটা সেফ অনেক, এতটা ফুটপাথ, এতটা স্ট্রেচ মানুষ ব্যবহার করতে পারেন, পাশাপাশি গাড়ি চলছে, আমি গাড়ি বন্ধ রাখতে দিই না, তো মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন পাটুলিতে। মানুষ আগে পার্ক সিটি যেত, এখন আছে পাটুলি। দুটো জায়গায় যায়, পার্ক স্ট্রিটেও যায়, পাটুলিতেও আসে। এটা হয়ে গেছে যে পার্ক স্ট্রিট যেতে গেলে পাটুলিতেও আসতে হবে। 25,000 কেক, 25,000 চকলেট, আমি যতটা আমার সামর্থ্য আমি চেষ্টা করছি। পারছে বিভিন্ন রকম, এই অঙ্কুশরা ফোন করেছে তোমার ওখানে যাবো, এসো, এরকমভাবেই সবাই আসতে চায়, আসে। নতুন বছরে একটাই বার্তা দেব, আমাদের বাংলার যে সংস্কৃতি, এই তো দেখছেন আজকে খ্রিশ্চান কমিউনিটির অনুষ্ঠান সবচেয়ে বেশি করে আমরা পালন করছি। মানে আমাদের কাছে সব ধর্ম এক, আমরা কোনো হানাহানি, কোনো ধর্মের বিভেদ আমরা চাই না বাংলায়, যে কারণে বাংলায় মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আমি আশা করব যে নতুন বছরে একই রকম সম্প্রীতির বার্তা নিয়েই বাংলা এগিয়ে চলুক। এখানেই ডিফারেন্স বাংলার সাথে অন্য রাজ্যের, এটাই তো প্রমাণ হয় যে বাংলায় কখনো এই জিনিস হয় না। আর যেটা হয়েছে অসভ্যতম, জাস্ট সিম্পলি একটা কথা বলবো, অসভ্যতম হয়েছে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ আমার দলের নেতৃত্ব সবসময় বলেন যে সবাই তার ধর্মাচরণ পালন করবে, এবং আমরা যে কারণে বলি যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, তো সবার উৎসব বলেই আজকে আমরা সামিল হয়েছি।